হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে ওয়াট পাওয়ার এনার্জির একটা ফর্মুলা মানে একটা কোশ্চেন শেখাবো। এটা ভালোভাবে দেখো। Water pump raise 50 liter of water to a height of 25 meter in 5 seconds. ঠিক আছে, ক্যালকুলেট পাওয়ার অফ পাম্প। তাহলে আমাদেরকে এই কোশ্চেনে কি বলে দিয়েছে, 50 লিটার অফ ওয়াটার একটা হাইটে যায় 25 মিটারের 5 সেকেন্ডসের মধ্যে। তাহলে আমাদেরকে পাওয়ার অফ পাম্পটা বার করতে হবে। ডেন্সিটি বলে দিয়েছে, এখানে ডেন্সিটি বলে দিয়েছে 1000 কিলোগ্রাম পার মিটার, আর গ্রাম বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বার করা শুরু করি। এখানে আমরা জানি মাস ইকুয়াল টু ডেন্সিটি ইনটু ভলিউম। ঠিক আছে, তাই মাসকে আমরা বার করে নিতে পারবো। ডেন্সিটি বলে দিয়েছি 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব ইনটু ভলিউম। আমরা জানি ভলিউম কত বলে দিয়েছে 50 লিটার। তাহলে আমরা এটাকে ভেঙে নেব। 1 লিটার আমরা জানি 10⁻³ মিটার কিউব। তাহলে 50 লিটার কত হবে? 50 লিটার ইকুয়াল টু 50 ইন্টু 10⁻³ মিটার কিউব। এখানে মিটার কিউব ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম মাস ইকুয়াল টু 1000 ইন্টু 50 ইন্টু 10⁻³ মানে এখান থেকে আমরা পেলাম 50 লিটার 50 কেজি। এখানে একটা কথা বলে দিই, এখানে আমরা পেয়ে যেতে পারি 1 লিটার ইকুয়াল টু 1 কেজি। এটা একটা ফর্মুলা, আর এটা শুধু ওয়াটারের জন্যই অ্যাপ্লাই, অনলি ফর ওয়াটার, অনলি ফর ওয়াটার। আর বাকি সবের জন্য আমাদেরকে এটা ফর্মুলা হিসাবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার ওয়াট বার করছি। ওয়াটটা কি করে বার করব? F ইন্টু এস। এখানে আমরা ফোর্স জানি না, ফোর্সটাকে আমরা বার করবো এনজি করে। তারপরে ফোর্স কত? মাস ইন্টু গ্র্যাভিটি, মানে 50 ইন্টু জি বলে দিয়েছে 10। তাহলে F ইকুয়াল টু mg 50 ইন্টু 10। তাহলে 50 ইন্টু 10 এরকমভাবেই রাখি। তারপরে ওয়াট কত? F ইন্টু এস। তাহলে ওয়াট কত পেয়ে যাবো? 50 ইন্টু 10 ইন্টু এস। এস কত বলে দিয়েছে? 25। ঠিক আছে, পাওয়ার কি? ওয়াট আপন টাইম, ওয়াট বাই টাইম। ঠিক আছে, তাহলে এবার পাওয়ার পেয়ে যাব 50 ইন্টু 10 ইন্টু 25 বাই টাইম কত পড়েছে? 5 সেকেন্ড, 5। তাহলে 5 25 মানে 2500। আমরা জানি ওয়ার্কের পাওয়ার জুল, টাইমের পাওয়ার সেকেন্ড, ওয়ার্কের ইউনিট জুল, টাইমের ইউনিট সেকেন্ড। তাহলে জুল বাই সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে ওয়াট। তাহলে এটা অ্যান্সার।